হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু দাস। তো আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসছি, পোলাও রেসিপি। তো যে ফার্স্ট হচ্ছে পোলাওয়ের চালগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু পানি জড়তে রেখে দিয়েছে। তারপর হচ্ছে একটা পাত্রের মধ্যে হচ্ছে ঘি আর তেল দিয়ে ওটা ভালোভাবে গরম করে ওইখানের মধ্যে কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছে, পরিমাণ মতো পেঁয়াজ আর কি। তো এগুলো হচ্ছে এখন ভাজা হবে একটু ব্রাউনিশ টাইপের হলে তারপরে কিন্তু এগুলোতে চালটা দিতে হবে আর কি। তো চাল দেওয়ার আগে কিন্তু এখানে হচ্ছে গোটা গরম মশলা দিতে হবে কিছু। এখানে হচ্ছে আমার মা এখন হচ্ছে দিয়ে দিল দারুচিনি দিয়ে দিল। তারপর এটা ভালোভাবে ভেজে নিয়ে দারুচিনি সহ এখন হচ্ছে পোলাওয়ের চালগুলো এখানে দিয়ে নিবে, দিয়ে হচ্ছে ভালোভাবে কিন্তু পেঁয়াজের সাথে হচ্ছে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে হচ্ছে এটা ভালোভাবে ভেজে নিতে হবে আর কি। তো খুবই ভালোভাবে কিন্তু এটা ভেজে ফেলতে হবে। আপনারা কম বেশি সবাই পোলাওয়ের রেসিপি পোলাও রান্না করতে পারেন, তো কিন্তু নিজস্ব কিছু রেসিপি থাকে। তো আমি আপনাদের মতো আপনারা করেন, এটা হচ্ছে আমার মার হাতের রেসিপি আর কি। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আমার মা দেখুন কত কষ্ট করে হচ্ছে রান্না করতেছে এই গরমের মধ্যে। এগুলো সবার মায়ের ঘরে সবাই করে থাকেন এই গরমের মধ্যে। তো সব মাদেরকে হচ্ছে স্যালুট জানাই যে গরমের মধ্যে তার বাচ্চাদেরকে এরকম রান্না বান্না করে খাওয়ায় আর কি। তো সেই দেখুন এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে এখানে তেজপাতা কয়েকটা এনে পরিমাণ মতো হচ্ছে তেজপাতা দিয়ে নিল। তারপরে আবার কিন্তু চালটা ভালোভাবে নাড়িয়ে কিন্তু এটা মিক্স করে ফেলতেছে। তো এটা যতক্ষণ না মানে ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়ে করতে হবে। যদি আপনারা এটা ভালোভাবে না নাড়ান তাহলে হচ্ছে এটাতে হয়ে যাবে, এটা হচ্ছে নিচে পুড়ে যাবে, যেটা কিন্তু তারপর খাইতে কিন্তু একদমই টেস্টি হবে না। তো সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই তো এখন মা এখানে আরও কিছু অ্যাড করবে, তো দেখতে থাকুন গাইস। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে এখন হচ্ছে মা এখানে পরিমাণ মতো লবণ নিয়ে দিচ্ছে, লবণ দিয়ে কিন্তু আবার ভালোভাবে মিক্স করে ফেলতে হবে চালের সাথে। তো যারা আমার ভিডিও তো হচ্ছে আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যারা এখনও পর্যন্ত ইতিমধ্যে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, যারা ভিজিট করেন বা আমার চ্যানেল ভিজিট করেন বাট সাবস্ক্রাইব করেন না, কেন করেন না গাইস, প্লিজ করে দিয়েন। আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না গাইস। তারপর হচ্ছে দেখুন এখন হচ্ছে এখানে হচ্ছে দিয়ে নিবে বিরিয়ানির মশলাটা দিয়ে নিবে। এটা কিন্তু একদম মেন। আপনারা যদি পোলাও অথবা বিরিয়ানিতে যদি বিরিয়ানি মশলাটা ইউজ না করেন তাহলে কিন্তু এটা সুগ্রানটা ভালোভাবে আসে না, আর কিন্তু খাইতে তেমন টেস্টি লাগে না। তো বিরিয়ানি মশলাটা দিয়ে আবার কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছে মা। এতক্ষণ পর্যন্ত কোনো কিন্তু পানি অ্যাড করা যাবে না যতক্ষণ পর্যন্ত চালটা ভালোভাবে ভাজা হচ্ছে। আর আমার রান্নাঘর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে প্লিজ আপনারা ইগনোর করবেন, কারণ হচ্ছে এখানে হচ্ছে রঙটা হচ্ছে ঘষে গিয়ে পড়ে গিয়েছে। তো এটা মনে হয় ময়লা, আসলে এটা ময়লা না গাইস, টাইলস হলে এটা পরিষ্কার করা যাবে। আর এটা যেহেতু সিমেন্টের আর এটা রঙটা কিন্তু জড়ে গিয়েছে, এটা আগে থাকতে কিন্তু এরকম ছিল, তো এটা ইগনোর করবেন প্লিজ। তো সেখানে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে। পানি দেওয়ার পরে এই দেখুন যতটা পরিমাণ চাল নেবেন তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে আপনাদের পানি নিতে হবে এটা ফুটার জন্য, কারণ এটা ফুটে কিন্তু সব পানি কিন্তু এটাতে খেয়ে নেবে, ফুটা আর কি, ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। এই দেখুন মা কিন্তু এখানে পানি দিচ্ছে আর এখানেও কিন্তু ফুটতে অলরেডি কিন্তু বলক শোটা শুরু করে দিয়েছে, তার মানে হচ্ছে থালটা ভালোভাবে ভাজা হয়েছিল। আপনার সেটা দেখে বুঝতে পারতেছেন মা পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলক চলে আসতেছে। তো এই যে আমার মা এখন পানি দিতে থাকছে যতটুকু প্রয়োজন, তারপর পানি দেওয়া এখন শেষ। এখন মা আবার ভালোভাবে হচ্ছে চালগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছে, পানির সাথে মিক্স করা হয়ে গেছে। এখন গাইস দেখুন কতটা সুন্দর লাগতেছে। আর এটাতে এগুলো করার সময় যে এমন একটা গ্রান আসছিল যে কি বলবো, আপনাদের যদি ভিডিওতে শুকাইতে পারতাম আর কি, বাট ওটাতে সম্ভব না, তাই জন্য আপনারা দেখেই মনে করেন যে কেমন হবে। তো দেখুন কত সুন্দর লাগতেছে। এখন কিন্তু চালটা একদম ফুটে কিন্তু একদম হয়ে গিয়েছে, একদম চালটা একদম হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর হচ্ছে দেখুন আরেকটা প্যানের মধ্যে হচ্ছে একটু তেল দিয়ে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিচ্ছে। এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে, যে বেরেস্তা হচ্ছে পোলাওয়ের উপরে দেওয়া হবে। আর বেরেস্তার রেসিপি তো এটা সবাই জানেন, একটু হচ্ছে তেলের মধ্যে ভালোভাবে করে ব্রাউনিশ পুড়ে না যায় মতো একটু ব্রাউনিশ কালারের হলেই কিন্তু এটা বেরেস্তা হয়ে যায়। ওইটা দিয়ে
নিতে হয়। তো এই যে মা কিন্তু ভালোভাবে এটা ব্যবস্থা করে নিচ্ছে। আমি আবার বলতেছি আমার চ্যানেলটি হলো সাবস্ক্রাইব করে, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো গাইস, এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে ভাজা হয়ে যাচ্ছে। আর হচ্ছে পেঁয়াজ ভাজা, এই পেঁয়াজ কিন্তু এমনিতে ভাজলে এটা খাইতে অনেক টেস্টি হয়। আমাদের কাদের পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে এখন কিন্তু হয়ে গেছে, এটা একদম পুরো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর কি। বেরেস্তা কম হয়ে গেছে, বেরেস্তা হওয়ার পরে কিন্তু পোলাওয়ের ওপর খুব ভালোভাবে দিয়ে নিয়েছে। আর দেখুন পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারাও বানিয়ে দেখবেন অবশ্যই বাসায়, আর বানিয়ে দেখলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা। আর আমাকে প্লিজ নিমন্ত্রণ করবেন আর কি আপনাদের বাসায়। তো আচ্ছা, এটাই ছিল আজকের মেনু। আর মাটনের রেসিপি কিন্তু অলরেডি শেয়ার করা আছে, প্লিজ দেখে নিন। সো বাই।